আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। যদিও এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আজকে আমরা এক্সারসাইজে মুভ করব, কিন্তু এক্সারসাইজে মুভ করার আগে ইনহেরিটেন্স সম্বন্ধে জানা আমাদের জন্য জরুরি। তো ফার্স্ট থিং ফার্স্ট, যে হোয়াট ইজ ইনহেরিটেন্স। তো আপনারা যারা হাই স্কুলে বা কলেজে বায়োলজি পড়েছেন তারা আসলে জানবেন যে বায়োলজিতে ইনহেরিটেন্স কি মিন করে। তো বায়োলজিতে ইনহেরিটেন্স হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে জেনেটিক ইনফরমেশন পিতামাতা থেকে সন্তানে পাস হয়। এখানে এই প্রোগ্রামের ক্ষেত্রেও বিষয়টা সেম, অর্থাৎ ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমাদের একটা প্যারেন্টস ক্লাস বা বেস ক্লাস থাকবে। ওই ক্লাসটার যে অ্যাট্রিবিউট বা মেথডগুলো থাকবে তা আমরা একটা চাইল্ড ক্লাসে পাস করব। অর্থাৎ চাইল্ড ক্লাসটা ওই অ্যাট্রিবিউট বা মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে বা ইউজ করতে পারবে। তো তার জন্য প্রথমেই আমরা সিনট্যাক্সটা দেখে নিই। তো এটা হচ্ছে সিনট্যাক্স। তো প্রথমে আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করব। তো নর্মালি আমরা যেভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় সেভাবেই আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। তো আমরা জানি যে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। যদি আপনি তা না জেনে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিও চেক করে নেবেন। তো তারপরে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব। এটা হবে হচ্ছে চাইল্ড ক্লাস। তো এই চাইল্ড ক্লাসটার প্যারেন্থেসিসের মধ্যে আমরা প্যারেন্ট ক্লাসের নামটা পাস করে দিব। তাহলেই আমাদের কাজ শেষ। অর্থাৎ এইটুকু কাজ করার মাধ্যমে এই প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউট বা মেথডগুলো থাকবে প্রত্যেকটা অ্যাট্রিবিউট মেথডগুলো এখন চাইল্ড ক্লাসটা ইউজ করতে পারবে। তো চলুন এই বিষয়গুলোর বিস্তারিত আমরা এখন জুপিটার নোটবুকে গিয়ে দেখি। তো এখন আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করব। তো আমাদের এমন একটা ক্লাস ক্রিয়েট করতে হবে যার অ্যাট্রিবিউটগুলো আমরা অন্য একটা ক্লাসে ইউজ করতে পারি। তো আমি একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাস এর নাম দিয়ে হচ্ছে পারসন কলন, দেন হচ্ছে ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, দেন হচ্ছে সেলফ। অর্থাৎ যেভাবে আমরা নর্মালি একটা ক্লাস ক্রিয়েট করি সেভাবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। তো একটা পার্সনের একটা নাম থাকে, তো প্যারামিটার হিসেবে আমরা নিব একটা নাম, আরেকটা হচ্ছে নিব এজ, দেন কলন। এবার সেলফ ডট নেম ইজ ইকুয়াল নেম, আবার সেলফ ডট এজ ইজ ইকুয়াল এজ। ওকে, এবার আমরা একটা জিনিস প্রিন্ট করে দিই। প্রিন্ট দিস ইজ ফ্রম প্যারেন্ট অর বেস ক্লাস। ওকে, এবার আমরা এক্সিকিউট করি। তো এবার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব এই ক্লাসটার। তো এর নাম দিয়ে আমরা পারসন 1। তো কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় তা আমরা জানি। প্রথম হচ্ছে ক্লাসের নাম, এবার প্যারান্থিসের মধ্যে আমরা প্যারামিটারগুলো পাস করব। প্রথমে হচ্ছে নাম, আমি আমার নাম দিই, দেন হচ্ছে আমার এজ। ওকে, তো এবার কিন্তু আমরা পাচ্ছি যে দিস ইজ ফ্রম বেস ক্লাস। অর্থাৎ এখানে আমরা যে পার্সোনাল অবজেক্ট ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমাদের বেস ক্লাসের একটা অবজেক্ট, তাই সে প্রিন্ট করতেছে দিস ইজ ফ্রম প্যারেন্ট অর বেস ক্লাস। তো এবার আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, এটা হবে হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। ক্লাস এর নাম দিয়ে আমরা স্টুডেন্ট। তো এখানে স্টুডেন্ট দেওয়ার কারণ হচ্ছে একটা স্টুডেন্টের কিন্তু নাম এবং এইজ থাকে, যাতে আমরা নেম এবং এইজটা ইনহেরিট করতে পারি পার্সন থেকে, তাই আমরা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করতেছি। তো এখানে প্যারান্থেসিস, তো এর মধ্যে আমরা যে ক্লাসটা থেকে ইনহেরিট করতে চাই সেই ক্লাসটা পাস করব, এটা হচ্ছে আমাদের পার্সন। ওকে, দেন কলন। এবার নর্মালি ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর। তো এখানে আমাদের সেম প্যারামিটারগুলো পাস করতে হবে। অর্থাৎ এই পার্সন ক্লাসে আমরা যে প্যারামিটারগুলো পাস করেছি সেম প্যারামিটারগুলো এখানে আমাদের পাস করতে হবে। তো প্রথমে হচ্ছে সেলফ, দেন হচ্ছে নেম, দেন হচ্ছে এজ, বললাম। তো এবার আমাদের এক্সট্রা আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বেস ক্লাসের নাম ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর প্যারেনথেসিস। এর মধ্যে আমরা সেম প্যারামিটারগুলো পাস করব, নেম এবং এজ। ওকে, এবার আমরা এক্সিকিউট করি। তো এবার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি এই স্টুডেন্ট ক্লাসের, এর নাম দিয়ে আমরা স্টুডেন্ট 1 ইজ ইকুয়াল আমাদের ক্লাসের নাম। প্যারামিটার হিসেবে কিন্তু আমাদের পাস করা লাগবে হচ্ছে নেম এবং এজ। তো আমি নাম দিই হচ্ছে
আবু জাফর, এইজ হচ্ছে 15। ওকে, এবার যদি আমরা এক্সিকিউট করি, এবার সে প্রিন্ট করতেছে দিস ইজ ফ্রম প্যারেন্ট অর বেস ক্লাস। আমরা কিন্তু এই ক্লাসের মধ্যে কোনো কিছু প্রিন্ট করিনি, এবং আমাদের যে স্টুডেন্ট ওয়ান অবজেক্টটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট। আমরা কিন্তু এই লেখাটা প্রিন্ট করেছিলাম আমাদের প্রথম ক্লাসে, অর্থাৎ পার্সন ক্লাসে। যেহেতু আমরা এখানে ইনহেরিট করেছি পার্সন ক্লাসটা থেকে, তাই কিন্তু এখানে আমরা যে লেখাটা প্রিন্ট করেছিলাম, এখানেও কিন্তু সে ওই লেখাটা প্রিন্ট করতেছে। অর্থাৎ ইনহেরিট করার ফলে তার এখানে যে প্রিন্টার ছিল, সেম প্রিন্টটা কিন্তু আমরা এখানে করতে পারতেছি। তো আমি এখানে নর্মাল একটা প্রিন্ট করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা একটা মেথড ক্রিয়েট করি। তাই প্রথমে ডেভ, দেন হচ্ছে মেথডের একটা নাম দিব। তো আমরা নাম দিয়ে হচ্ছে হবি, অর্থাৎ পার্সনের একটা হবি থাকে। দেন হচ্ছে প্যারেন্থেসিস, এর মধ্যে সেলফ কোলন। এবার এখানে আমরা প্রিন্ট করব পারসন লাভ ট্রাভেলিং। ওকে, এটা আমরা এবার এক্সিকিউট করি। দেন আমরা আমাদের পার্সন ওয়ান অবজেক্টটা সেটা এক্সিকিউট করি। এখানে আমরা একটা সেল ক্রিয়েট করে নিই যাতে আমরা আমাদের মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। তাই আমাদের অবজেক্টের নাম পারসন ওয়ান ডট টা প্রেস করি। তাহলে আমরা তিনটা পাচ্ছি, একটা হচ্ছে এজ, হবি এবং নেম। এবার আমরা মেথডটার জন্য দেখি, সেটা হচ্ছে হবি। যেহেতু এটা একটা মেথড, তাই আমাদের প্যারেন্থেসিস দেওয়া লাগবে। ওকে, এবার আমরা এক্সিকিউট করি। তো এবার আমরা পাচ্ছি পারসন লাভ ট্রাভেলিং। এটা হচ্ছে লাভস দিয়ে দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে ওকে, গুড। আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসটা এক্সিকিউট করি এবং এটা এক্সিকিউট করি। দেন স্টুডেন্ট ওয়ান ডট ট্যাব প্রেস করি। আমরা এখানে দেওয়া হচ্ছে হবি প্যারেন্থেসিস। এটা যদি এবার আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা পাচ্ছি পারসন লাভস ট্রাভেলিং। অর্থাৎ আমাদের পার্সনের যে মেথডটা ছিল, এই মেথডটা কিন্তু আমাদের স্টুডেন্ট ক্লাসটা ইনহেরিট করেছে, যার কারণে সে কিন্তু এখানে প্রিন্ট করতেছে পারসন লাভস ট্রাভেলিং। তো এমন অনেক সিনারিও আসতে পারে যে আমাদের একটা মেথড ওভাররাইড করতে হতে পারে। তো সেটা আমরা কিভাবে করব, এটা খুব ইজি। সেটা করার জন্য আমরা এখানে যাব, দেন হচ্ছে একটা মেথড ক্রিয়েট করব ডেফ। দেন আমরা যে মেথডটাকে ওভাররাইড করতে চাই, সেম ওই মেথডটার নামটা দিতে হবে। নামটা হচ্ছে হবি প্যারেন্থেসিস সেলফ। তো এখানে আমরা প্রিন্ট করি স্টুডেন্ট loves playing football. ওকে, এটা আমরা এক্সিকিউট করি। দেন আমাদের অবজেক্ট আমরা আবার ক্রিয়েট করি। এবার যদি আমরা এই হবি মেথডটা কল করি, দেখুন আমরা পাচ্ছি স্টুডেন্ট লাভস প্লেইং ফুটবল। অর্থাৎ আমাদের প্যারেন্ট ক্লাস যেটা ছিল যে পার্সন লাভস ট্রাভেলিং, সেটা কিন্তু আমরা ওভাররাইড করে আমরা লিখলাম যে স্টুডেন্ট লাভস প্লেইং ফুটবল। সেটা কিন্তু এবার আমরা পেলাম। তো আশা করি ইনহেরিটেন্স বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি পলিমরফিজম নিয়ে আলোচনা করব। তো সেই টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।